আসসালামু আলাইকুম। আমাদের টাইগার মুরগিগুলো কিছুদিন পর থেকে ডিম দেওয়া শুরু করব। এইখানে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গার মধ্যে সর্বোচ্চ 50 থেকে 70টা মুরগি লালন পালন করা যাবে। যেহেতু কিছুদিন পর থেকেই এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে, সেই তুলনায় কিন্তু জায়গা অনেক কম হয়েছে। আর আমাদের এখানে সর্বমোট মুরগি প্রায় 175 থেকে 80টা। তো এর মধ্যে থেকে কিন্তু প্রায় 70টার মতো মোরগ হয়েছে। এর মধ্যে থেকে 50টার মতো মোরগ বিক্রি করে দিব, আর বাকিগুলা কিন্তু আমরা রেখে দিব। কারণ আমাদের কিন্তু ডিমের প্রোডাকশনের জন্য বা ডিম পাড়ার জন্য কিন্তু আমরা এই মুরগিগুলো লালন পালন করতেছি। অনেকে শুরুতে থেকে কিন্তু আমাদেরকে অনেক ভয় দেখাইছে, এরপরে অনেকে কিন্তু অনেক ধরনের সমস্যার কথা বলছে। কিন্তু আমরা নতুন অবস্থায় যতটুকু সফলতা পেয়েছি বা যতটুকু ওজন করতে পারছি, তো আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটা মোরগের ওজন হয়েছে প্রায় 3 কেজি থেকে 3.5 কেজির মধ্যে, এবং প্রতিটি মুরগির ওজন 1 কেজি 800 গ্রাম থেকে 2 কেজি 500 গ্রামের মতো হয়েছে। এখানে অনেকে আমাদের কাছে নক দেন যে আপনারা টাইগার মুরগি বিক্রি করবেন কিনা বা এখান থেকে বিক্রি হবে কিনা। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, এইখানে আমাদের সর্বমোট মোরগ রাখা যাবে 20টার মতো, এবং মুরগি থাকবে প্রায় 30টার মতো। তো আর বাকিগুলা কিন্তু আমরা ফার্মে নিয়ে যাব। তো ওইখান থেকে কিন্তু আমরা প্রায় অর্ধেকগুলা সেল করে দেব। এখানে সর্বমোট 180টা মোরগ মুরগি থাকলে এর মধ্যে থেকে কিন্তু আমরা 50% সেল করে দেব। যাদের আর কি এই টাইগার মুরগিগুলো প্রয়োজন বা যারা লালন পালন করতে চান, তো তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এগুলোতে কিন্তু কিছুদিন পর থেকেই ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। গত কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণ তাপমাত্রার পরে 2 থেকে 3 দিন ধরে আবারও বৃষ্টি শুরু হইতেছে। আর এখানে যে জায়গাটা দেখতেছেন, তো শুরুতে আমরা মনে করছিলাম এখানে হয়তো 100 থেকে 150 মুরগি পালা যাবে, কিন্তু টাইগার মুরগির এত গ্রোথ বা এত জায়গা লাগে সেটা কিন্তু আগে আমরা বুঝতে পারিনি। তো এখানে যে তুষগুলা দেখতেছেন, এই তুষগুলা কিন্তু আমরা 2 থেকে 3 দিন আগে চেঞ্জ করতে, কিন্তু সেটা দেখে কিন্তু কোনো বোঝার উপায় নাই। কারণ যখন বৃষ্টি আসে বা এক পাশ থেকে বাতাস আসলে কিন্তু সবগুলা তুষ ভিজে যায়। আর এখানে এই ছোট্ট স্পেসের মধ্যে এতগুলো মুরগি থাকার কারণে এবং সবগুলো মুরগি কিন্তু একদম গাদাগাদি হয়। তো যার কারণে কিন্তু একটা মুরগি আরেকটার এবং একটা মুরগি আরেকটারে কিন্তু বা একটা মোরগ আরেকটারে কিন্তু মানে ঠোকর দিয়ে কিন্তু অনেক জায়গায় চামড়া ছিঁড়ে ফেলে এবং বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা করে ফেলে। যার কারণে আমরা কিন্তু আমাদের যে ছাগলের ঘর আছে, যেটা আমরা হচ্ছে অর্ধেকটার মধ্যে আমরা ছাগল পালার জন্য এবং অর্ধেকটার মধ্যে মুরগি পালার জন্য আমরা যে ঘরটা করছিলাম, তো ওইখানে আমরা গতকালকেই সুন্দরভাবে ধানের যে তুষ আছে, তো এগুলো আমরা ভালোভাবে বিছিয়ে দিছি। এরপর আমরা খাবার পাত্র পানির পাত্র দিয়ে দিছি, যাতে এইখানে আমরা ডিমের প্রোডাকশনের জন্য বা এখানে আমরা কিন্তু ভালোভাবে এই মুরগিগুলো রাখতে পারি। তো যেহেতু ছাদের মধ্যে কিন্তু এখন বৃষ্টির সময়, তো ঘন ঘন বৃষ্টি হবে, বা যদি আমরা চারোপাশে ভালোভাবে ত্রিপল দিয়ে দেই, তাইলে কিন্তু এখানে অ্যামোনিয়া গ্যাস হতে পারে বা এগুলো কিন্তু শুকায় না। আমরা যে জায়গায় রাখবো, তো এইটা ঘর কিন্তু তুলনামূলকভাবে নিচা, এবং চারপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খোলামেলা এবং আলো বাতাস আসতে পারে। যার কারণে এইখানে কিন্তু আমরা প্রায় অর্ধেকগুলো মুরগি নিয়ে আসবো। তো আপনাদের যাদের মুরগি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং এখান থেকে আমাদের এখান থেকে এসে কিন্তু নিয়ে যেতে হবে, কারণ এগুলা কুরিয়ারে বা এগুলা পাঠানোর কোনো সিস্টেম নাই। যদি আমাদের ঠিকানার বা আমাদের ফার্মের আশেপাশে কোনো খামারি হয়ে থাকেন বা পালতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকাত দান করে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।